আমি তোদের এই সম্পর্ক কোনোদিনও মেনে নিব না। দাদি চুপ কর। আমার আড়ালে তোরা বুয়া জামাই বউ সাচ্ছস, তোরা তো বিয়ার সাথে ছেলে খেলা বানায় ফেলছস। চিন্তা করো না, আমি ঠিকই দাদিকে রাজি করে ফেলবো। দাদিমার ঘাড় ব্যথা করতেছিল, সুযোগ বুঝা মাইয়াটা আইসা দাদিমার সেবা শুরু করে দিল। দেখি কতদিন সহ্য করতে পারস। এগুলো সব ধুয়ে ফেল, ওয়াশিং মেশিনে ধোয়া যাবে না, সব হাতে ধুইবি। আচ্ছা, আরে এত তাড়াতাড়ি ধুয়ে ফেলছস? দাদি আমি শুধু কাপড়গুলোই ধুই নাই, পুরো বাড়িটাই পরিষ্কার করে ফেলছি। দাদিমা মনে মনে ইমপ্রেস হইলেও মুখে ভাব দেখায় যে কিছুই হয় নাই। রাইতে দাদিমা টিভি দেখতেছে, ধনেপাতা আইসা দেখে দাদিমা পুরনো দিনের গান শুনতেছে। সেও দাদিমার সাথে সুর মিলাইয়া গানের কলি গাওয়া শুরু করলো। দাদিমা তো অবাক, তার পছন্দের গান এই মাইয়াও জানে। দুইজনের মধ্যে একটু বন্ধুত্বের সুর দেখা দিল। হঠাৎ দাদিমার মাথা ঘুরে গেল। দাদি আপনার কি হয়েছে? ব্লাড প্রেশার বাড়ছে নাকি? চলেন হাসপাতালে যাই। দাদি তুমি ঠিক আছো তো? আদনান, ধনেপাতা মেয়েটা খুব ভালো, ও আমাকে আর তোকে মন থেকে ভালোবাসে। তার মানে তুমি আমাদের সম্পর্কটা মাইনা নিছো? ধনেপাতা তোর বাপের ঋণের টাকা কবে দিবি? যদি টাকা না দেস তাইলে তোর বয়ফ্রেন্ডের অফিস থেকে সিক্রেট করবো। ওর তো আবার একটা বুড়ি দাদিও আছে তাই না? যদি ভুল করে ওনার কিছু হয়ে যায়। আমাদের ব্রেকআপ হয়ে গেছে, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। যা বলার আমাকে বল। শোন, টাকা না দিলে ওরা কিন্তু শেষ। ধনেপাতা ভাইয়া পড়লো, ভাবলো ওর কারণে ওর বয়ফ্রেন্ডের ক্ষতি হোক, সেটাও চায় না। তাই সে তার বয়ফ্রেন্ডকে ব্রেকআপের মেসেজ দিয়ে দিল।